গুড মর্নিং বন্ধুরা, ফ্রাইডে সুন্দর একটা সকাল দিয়ে শুরু করলাম আজকে। আর ওই দেখো একটা মিনি জাম কাটলো ওই বাড়িতে, দেখতে পারলে? তো যাই হোক, আমি কিন্তু স্নান টান করে ঘরের একটু বাসি কাজ সেরে ঘরের ঠাকুরের সব গুছিয়ে নিয়ে আমি চলে যাব কিন্তু সন্তোষী মায়ের মন্দিরে। তার জন্যই হেলমেটটা পরে রেডি হয়েছি, বাইকে যাব। তো যাই হোক, শিলিগুড়িতে তো আর বাইক চড়া হয় না, তো আর আগরতলা আসলে একটু বাইক চড়া হয়। আর শিলিগুড়িতে জানো তো, মন্দিরে তো যাওয়া হয় না, ঘরেই আমি পুজো করি। এখানেও আমি ঘরে পুজো করি, এখানেও আমার মায়ের মূর্তি আছে। তো যাই হোক, তো এই মানে আগরতলা আসলেই আমি মন্দিরে যাই, সন্তোষী মায়ের মন্দিরে। ওই মন্দির আমাদের বহু পুরনো, মানে আমি ওখানেই পুজো দিই আগরতলায় থাকলে, তো সেখানেই আমি যাচ্ছি। তো দেখো, হেলমেটটা পরার অভ্যাস নেই অনেক দিন, আর এই হেলমেটের বেলটা না উপরে গোজা ছিল, আমি বুঝতেই পারিনি, ভুলেই গেছিলাম নামাতে। তো ওটা পরে নিয়েছি, একদম সেট হয়ে গেছে। তো চেষ্টা করছিলাম একটু গুজে টুজে যদি রাখা যায়, না খুব কষ্ট হচ্ছে। আলটিমেটলি নামিয়েই নিলাম বেলটা। তো এই গলি দিয়ে হেঁটে যাব, ওই মাথা থেকে উঠবো। দেখো গলিটা এত সুন্দর, দেখেছো? আর এই দেখাটা পাখি উড়ে গেল। আর এই গলির শোভা বাড়ায় এই আম গাছটা, সত্যি এই গলির সৌন্দর্য হচ্ছে এই আম গাছটা। এই রাস্তাটা না ভীষণ এবড়ো খেবড়ো, জলের সময় খুব জল ওঠে। এটা যদি পাকা হয়ে যেত তাহলে কিন্তু খুব ভালো লাগতো দেখতে। আর সত্যি বলছি, এই গলির সত্যি শোভা বাড়ায় এই আম গাছটা, খুব সুন্দর লাগে আর ছাওয়া দেয়, খুব ভালো লাগে। তো চলে আসলাম, বাইকে উঠেও পড়লাম। তো চলো, যাচ্ছি এখন মায়ের মন্দিরে, ওই জায়গাটায় যাব। আর এই রাস্তাটা এত সুন্দর, একদিন তোমাদেরকে আমি ভিডিও করে দেখাবো, ঠিক আছে? এই জায়গাটা খুব সুন্দর, এটা একটা চৌমাথার মোড় বলে। আগরতলায় তো সব কিছুতে চৌমনি বলে। তো চারদিকে, চারিদিকে একটা স্কুল আছে, ওইদিকে একটা হসপিটাল, আর আমরা যাব ডান দিকে। তো চলো, চলে এলাম শেষমেশ মায়ের মন্দিরে। দেখো কত সুন্দর মায়ের মন্দির, মায়ের মূর্তিটা দেখেছো কত সুন্দর। তা আমি একটু কিন্তু ভিডিও করে নিচ্ছি। আর অঞ্জলি দিলাম, আমার ভাগ্যটা ভালো, অঞ্জলি পেয়েছি, অঞ্জলি দিলাম, চর্ণমিত্র দিয়ে উপোসটা ভাঙলাম। দাদা পুজো দিচ্ছেন, বৌদিও পুজোর কাজই করছে। যাই হোক, বৌদি প্রসাদ দিল, আমি কিন্তু প্রসাদটা খাইনি, বাড়িতে নিয়ে আসলাম। ওখানে বাড়িতে নিয়ে এসেই কিন্তু আমি খাবো। তো শেষমেশ বাড়িতে চলে এলাম। আর যাওয়ার সময় ঠাকুরের জন্য ফুল, ঠাকুরের প্রিয় খাবার গজা, মানে খাজা গজা, ওটা নিয়ে গেছিলাম। তো ঠাকুরকে পুজো দিতে পেরেছি, সত্যি বলছি আমার তৃপ্তি হয়েছে। আমি ঘরের ঠাকুরকেও পুজো দেবো, তার জন্যও নিয়ে এসেছি মায়ের জন্য। মা খুব পছন্দ করেন, সন্তোষী মায়ের প্রিয় খাদ্য হচ্ছে খাজা গজা। যারা পুজো করো তারা সবাই জানো, আর ছোলা গুড় খুব ভালোবাসেন। তো যাই হোক, আমি প্রসাদটা নিয়ে একটু প্রসাদ মুখে দিলাম। আর শেষমেশ একটু চা করলাম আজকে। চা, আর দেখো 1 প্লেট মুড়ি নিয়েছি, আর সেই কিউট মগটায় আধা মগ মানে অর্ধেকটা মগের অর্ধেকটা চা নিয়েছি। তো এটা দিয়ে খেয়ে নিই। আর তোমরা তো জানোই দুপুরে আমি 1 সেদ্ধ ভাত খাই। দেখি কি করি, অনেকটাই দেরি হয়ে গেছে খেতে খেতে। আজকে ভিডিও দিতে দিতে তোমাদের সাথে শেয়ার করতে করতে বেশ অনেকটা দেরি হলো। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, আবার লাঞ্চে কী খাবো সেটা শেয়ার করবো। আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।